হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, যারা আমার সুন্নতের উপরে আমল করবে মুসলমান, আমি হাদিস শরীফ যে তিলাওয়াত করছি, যারা আমার সুন্নতের হেফাজত করবা, হেফাজত করা মানে আমল করা, যারা করবো আমার সুন্নতের উপরে আমল, আল্লাহ পাকে তান্তানটা 4টা পুরস্কার দিবা। হোক সুবহানাল্লাহ। 4টা পুরস্কারের মধ্যে 1 নম্বর পুরস্কার হইল নেককার হলর অন্তরের মধ্যে যারা নবীজির সুন্নতর উপরে সর্বক্ষেত্রে আমল করবা, তান্তানোর মহব্বত নেককার মানুষের দিলের মধ্যে আল্লাহ হারাইয়া দিলাইবা। হোক সুবহানাল্লাহ। নেককার মানুষে আপনারে মায়া করবা, আল্লাহওয়ালা মানুষে আপনারে মায়া করবা, নেক মানুষে আপনারে মায়া করবা, নেককারের অন্তরের মধ্যে আপনার মায়া হারাই দিলাইবা যদি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করেন। আপনি আমি যদি আমল করতাম পারি, আর আল্লাহর নাফরমানের অন্তরের মধ্যে এর বয় হারাইয়ে দিলাইবা। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নাফরমানে আপনার ব্যাপারে বহুত মাতিব, আপরকে সামনে মারতে পারতো না, সামনে বয় হয়ে দিব। আল্লাহর নাফরমান মানুষের অন্তরের মধ্যে আপনার বয় পয়দা করে দিলাইবা। 4 নম্বর রিজেক্টরে প্রশস্ত করে দিবা। হোক সুবহানাল্লাহ। আইজ আমরা সারা রিজেক্ট রুজি ওর না খালি মুসলমান গরিব মসজিদও যাইন যদি তো ইমাম সাহেব তো রাখছইন ও খালি অনুযাতানি গরিব গাঁও কি জানি আপনারা এইবার কইনি আমরা করিমগঞ্জ কই নকল জায়গাত ইখান বড় ক্যান্সার রোগ দেখা দিছে। খালি যাতাইয়া চাইবা কোনো ফাঁকির 3000 হয়ে যায় যদি এনরে যাতাই উঠাইয়া হয়েছে। আর কত দায়িত্ব তাই পালন হতরা হায় রে হায় ইমাম সাহেব। আর ইমাম সাহেবের কত ফজিলত, আমি এদিকে যাই গেলে লম্বা হইব, বহুত লম্বা হইব। ইমাম সাহেবের কত ফজিলত, সুজা মাত ইমাম সাহেব আপনার আর আমরার হকলর ইমাম সাহেব হল এই গাঁওর সবচেয়ে বড় অলি। হোক সুবহানাল্লাহ। এই গাঁওর সবচেয়ে বড় অলি তাইন, এই গাঁওর সবচেয়ে বড় অলি জানে রাখলাম এনে খালি যাতাইয়া কোনো ফাঁকির 3500 তে আইচ্ছে আরো 200 টাকা দিমু তাইন 5-এর সময় মানই না তেব 300 টাকা কমাইতরা আমার কাছে কইছিলা বলে ওলা কইছিলা বাদে আমি বললাম 500 আমি ঘুরাইয়ে দিমু যাই তো আমরা কিছু যেবা যেটা ভাই মাছ ওরে 500 দিলাইমু আমি তাহলে 2000 তাইন যখন দিলাই তাদের কাম নাই তাহো গলা একগুলো কইছিলা কম হইতো, খালি কম হইতো। আমার গাঁওর ইমাম সাহেব বেশ বেতন হইতো। সাহেব হল বুজুর্গ হল ইমাম, সারা গাঁওর দুয়ার গটি, সারা গাঁওর বড় অলি তাই। আইজ আমরা খালি এনে যাতাই ও যে আমরা হরতা পড়াইতরা সাহেব হল বুজুর্গ হল। হাদিস শরীফের মধ্যে উপযুক্ত মুআল্লিমর কত ফজিলত আছে, আমার সামনে আর আমি আলোচনা করতাম কিছু অসুবিধা করে ভাইয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, উপযুক্ত মুআল্লিম যারা তারা লাগিয়া পানির মাছ, জঙ্গলের জীবজন্তু, হিংস্র জন্তু পর্যন্ত তারা লাগি মাগফিরতর দোয়া করে। হোক সুবহানাল্লাহ। ও কোটি কোটি হরুতারে পড়াইতরা, উপযুক্ত শিক্ষা দিতরা। বর্তমানে আমরা নর্থ ইস্টের মাঝে বিভিন্ন জায়গাতে আমরা যাই গেলে দেখছি সবাই মুক্তবর যে নেশাব জারি হয়েছে, কোর্স সিলেবাস, এই সিলেবাস অনুযায়ী হরুতারে যে শিক্ষা দেওয়া ওর উপযুক্ত শিক্ষা দেওয়া ওর। আর এই সিলেবাস এখানে পড়াইতে সময় ইমাম সাহেবের কত কষ্ট হয়, 5টা ক্লাস বানাইয়া পড়াইতে একজনে কত কষ্ট হয়। আর উপযুক্ত শিক্ষা দিতে আমরা ইমাম সাহেব হলে আমরা এরারে বড় খালি কম বেতন দিই। আল্লাহ পাকে আমরা তৌফিক দেখুয়া আমরা ইমাম সাহেব হলরে বেসরি বেতন দিবার হোক আমিন। তো আমি কথা দেখলাম আমরা গরিব, খালি গরিব, হাসাও মুসলমান খালি গরিব। দুবড়িত গেলাম, এক জায়গাতে এক প্রোগ্রাম হইল, সান্দিয়া হইয়া এক জায়গা সান্দিয়াত প্রোগ্রামও গেলাম। ইয়া আল্লাহ, দিলিকা ননো আমার বুধ আইসি, খান্দন আইছে। হজরত রহমতুল্লাহ আলাইহির লগে বারবার গেছি, পরে আমিও গেছি। গরিব মানুষ তো হজরতে গেলে খালি কইতে আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহি যে আপনারা আল্লাহ আল্লাহ করো, আপনারা নেক আমলের মধ্যে পিছিয়ে আছেন, এজন্য আপনারা গরিব।
আপনার মধ্যে নমাজ নাই, রোজা নাই, শরীয়তের হুকুমের উপরে আমল নেই, এজন্য আপনারা গরিব। আপনারা আল্লাহ বিল্লাহ করো, নেক আমল করো, আল্লাহ আপনাদের এই দারিদ্রতা দূর করবেন। আজ মুসলমান গরিব হওয়ার মূল কারণ মুসলমানের মধ্যে দিনদারি নেই, আল্লাহ বিল্লাহ নাই, নবীজির সুন্নতের উপরে আমল নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করবা তারা রিজেকরে আল্লাহ প্রশস্ত করে দিবা। হুক সুবহানাল্লাহ। রিজেক প্রশস্ত করে দিবা, রিজেক বাড়াইয়া দিবা। আর 4 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, তারারে দিনের উপরে, দিনদারির উপরে আল্লাহ তাআলা সাবিত কদম রাখবা, অটল আর অচল রাখবা। হুক সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে আমল করইন, এক সুন্নতের উপরে আমল করইন, আল্লাহ পাকে আরেক সুন্নতের ইলম দিবা আর আমল করবার তৌফিক দিবা। হগর উপরে আমল করইন, আরেকটা ইলম দিবা, আমল করবার তৌফিক দিবা। যে সুন্নতের উপরে আপনি আমি আমল করবো, আরেকটা সুন্নতর ফত খুলিব, হগর উপরে আমল করতাম পারবো। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, শেষ বলিতাম সাইয়ার আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইছেন, আজকে আপনি আমি নবীজির সুন্নত ও সামান্য, ও এগু তো মোস্তাহাব, এগু তো সামান্য বা মোস্তাহাব না পালন করলে কিতা হয়। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি বড় দমকি একটা কথা কইছেন। ফরমাইছেন, কোনো মুসলমানে যদি সামান্য একটা মোস্তাহাবরে এলামি করি ছাড়ি দেন, এর ভাইকে মোস্তাহাব, তাহলে ই মোস্তাহাব ছাড়ার কারণে সুন্নতে মুআক্কাদা ছাড়িবার পথ খুলিব। এখানে রাসর গিয়া পড়ব সুন্নতে মুআক্কাদার উপরে। তাই আস্তে 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 যে সুন্নত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সর্বদা আমল করছেন, মাঝে মধ্যে কোনো সময় আল্লাহ পাকে টানে ছাড়া নিল হয়েছেন, সুন্নতে মুআক্কাদার উপরে আসর হয়ে যাব গিয়া। এই না আস্তে 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 সুন্নতে মুআক্কাদা ছাড়া শুরু করে দিবা। হুক নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, পথ খুলিব। যে সময় সুন্নতে মুআক্কাদা ছাড়া শুরু করে দিবা, আস্তে 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 ইকানোর আসর পড়ব গিয়ে ওয়াজিবর উপরে। সুন্নতে মুআক্কাদা ছাড়া শুরু করে দিলে এক কিতাবের মধ্যে লেখছেন যে সুন্নতে মুআক্কাদা যে মুসলমানে আমল করতা নাই, নবীজির শাফাআত হইতা না কিয়ামতের দিন। সুন্নতে মুআক্কাদা হল খুঁজিয়া খুঁজিয়া, জানিয়া জানিয়া আপনি আমি আমল করা দরকার আছে। সুন্নতে মুআক্কাদার উপরে যারা আমল করতা নাই, নবীজির শাফাআত কিয়ামতের দিন হইতা নাই। আর নবীজির শাফাআত পাইন্নাতে জান্নাত হইতা নাই। কারণ হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, কিয়ামতের ময়দানে কোনো মুসলমান, আমার কোনো উম্মত, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া আল্লাহর জান্নাত যাইতে পারতা না। পতার লাগি ভাই আউলিয়া কেরাম হলে যত দোয়া করতা, সবচেয়ে বড় এক দোয়া করতা, সবসময় দোয়া করতা, সর্বদা দোয়া করতা, আল্লাহ নবীজির শাফাআত আমরা রে নসিব করিও। সোনার নবীজির শাফাআতে কুবরা আমরা রে নসিব করিও। নবীজির শাফাআত ছাড়া কিয়ামতের দিন আল্লাহর রাসূলের কোনো উম্মত আল্লাহর জান্নাত যাইতে পারতা না। গতিকে ও সুন্নতে মুআক্কাদা দরি লিব গিয়া। আর সুন্নতে মুআক্কাদা ছাড়া শুরু হয়ে যায়, যদি তৌফিক হয়ে যায়, যদি সুন্নতে মুআক্কাদা ছাড়া আপনার, তা আস্তে 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 এখানে দরি লিব গিয়া ওয়াজিব। আপনার আমাতা কি আস্তে আস্তে ওয়াজিব ছুটা শুরু হই। আর ওয়াজিব ছুটা যদি শুরু হয়ে যায়, এটা গিয়া ধরব ফরজ। ও আস্তে আস্তে এই বাইসা বটাইন তাকিয়া, ই বনি টাইন তাকিয়া ফরজ ছুটা শুরু হইব। আর ফরজ ছাড়িবার অভ্যস্ত যদি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি হয়ে যায়, তাহলে মুসলমান ইটার আসর গিয়া ইমানও পড়ি যাইব, ইমানও ধরি লইব ভাই। ইটার আসর ইমানও ধরি লইব, ইমানও পড়ি যাইব গিয়া, আস্তে আস্তে ইমানও ধরি লইব, ইমানও ধরি লইব। আর ইলা অবস্থা যদি আল্লাহর বান্দা হয়ে যায়, তাহলে কিয়ামত দুনিয়া থেকে যাইবার সময় ইমান লইয়া নাও যাওয়া সম্ভব আছে। 100 ভাগের 100 ভাগ ইমানও ধরি লইছে। ফরজ ছাড়িতরা, ওয়াজিব ছাড়িতরা, সুন্নতে মুআক্কাদা ছাড়িতরা, এখন ইমান যাইব। মৌতর সময় যে ঠেলা যেগু আছে, ই ঠেলাত ইমান লইয়া যাওয়া সম্ভব হইত না। গতিকে আমার সাহাব হল আর বুজুর্গ হল, আল্লাহ পাকে আপনারে আমারে আমলের তৌফিক দেখো, হোক আল্লাহুম্মা আমিন। আমারে পয়লা তৌফিক দেখো, আমি মুহতাজ। এইখানে আমি আমার লাগি মাতি, আর যতদিন দেখি তুই আপনার লাগি মাতি, বিভিন্ন জায়গাত মাতি, আমার অন্তরও রাখি, আপনার নাই, আমার অন্তরও আমারে রাখি। যে এইখানে আল্লাহ আমারে তৌফিক দিও। আমার
কারণ কিয়ামতর ময়দানও বেআমল যেই নইবা মাতনেওয়ালা এন জিব্বা খাটো হইব। গতিকে সম্বোধক আপনারা নাই, পয়লা আমি আল্লাহ পাকে আমারে পয়লা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতের উপরে আমল করবার তৌফিক দেখো হোক আল্লাহ। আর আপনারা যেহেতু বইয়া এখানে শুনছেন, আমি নাদানোর আলোচনা সকলরে মহান আল্লাহ পাকে আমলের তৌফিক দেখো হোক আল্লাহ আমি। মুআজ্জাজ হাজিরিন, ই মসজিদের কিছু জরুরত আছে। দোয়া করি দিতামে 5-6 মিনিট ও তুড়া 100, 200, 500 আল্লাহর হস্তে। ইটাও সাহাবাই কেরামহলর বড় একটা সুন্নত। সাহাবাই কেরামহলরের সামনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে দিনের খাতিরে তোরা সাহায্য করুক। সাহাবাই কেরামহলের সাহায্য কীভাবে করছেন এটা বহুত আপনারা শুনছেন, আমাদেরকে বহুত আপনারা বেশি জানা আছে। গতিকে ই ডিমান্ড আমি করতাম না, এই পরিমাণ শরীরে এলাও করতো না আমার। ও যেন যেটা পারো 100, 200, 500 অন্তত 5-10 হাজার কোটি আল্লাহর হস্তে ওখানে তো ইউরোপ আমি দোয়া করে দিতাম ইনশাআল্লাহ তাআলা। 100, 200, 500, 1000, 2000, 3000 জেলা পারেন তুলা 5 মিনিট সময় দিলাম আর আমি দোয়া করলাম 5 মিনিটের ভিতরে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো জায়গা মসজিদ। আপনি দিতরা খানো দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা। আউলিয়া কেরাম হলে কিতাবের মধ্যে লেখছেন যে কিয়ামতের ময়দানও এই মসজিদ ইকানো যেটা আপনি আমি লাগাইমু, পয়সা করি দিয়ে যেটা আপনি আমি লাগাইমু, কোথায় কিয়ামতের দিন ডাকি ডাকি আমার আরে মসজিদের ঘরে ঢুকাইব। চাবহল বুজুর্গ হল মসজিদের ঘরে ঢুকাইব, ইট লাগাইছইন ইটে ডাকিয়া আপনারে কোনো ঢুকাইব। বলে অমুক আও, তুমি 500 ইট লাগাইছিলাই আও, তুমি 1000 টাকা দিছিলাই ও আও। চাবহল বুজুর্গ হল যদি নগদ থাকে না বাকি লেখা কোয়া, আর বাকিটা আপনি আপনি 6 বছর 10 বছর লাগাই না জানি। কারণ এটার বড় কথা কিতাবও আছে, সেও যদি আল্লাহ তাআলা লাগি ওয়াদা করইন, সদকা দিতা ওয়াদা করইন, আর দিমু দিয়ার করিয়া সময় যাবাইন, তেনর তল টান দে কিতা আমি কইলাম ইকান তল টান দে কিতাব যে এবারত কইছেন কেন অর্থ হইল তল টান দে। এর অর্থ হইল আপনি আল্লাহ তাআলার লাগিয়া ওয়াদা করছেন, এখন দিয়ার দিমু দিছি না ওই সেই ইকান দিয়ে আল্লাহ তাআলা লাগি ইস্তেজা কতরা রং কতরা ফুর্তি কতরা ফুর্তি খালি হল খানুনি আল্লাহ তাআলা লাগি ফুর্তি করতা হল খান খালি ফুর্তি নি সকল জায়গা খালি ফুর্তি করানি। এখানে আপনার তলটান দিব তার অর্থ কিটা আপনার সম্পদও ঘাটতি হইব, আপনার সম্পদ থাকে সম্পদ কমব, আপনার ময় মুসিবত হইব, আপনার উপরে বিভিন্ন ময় মুসিবত ও সৎকার কারণে আইব। ও যে খালি দিতরা না দিমু দিয়ার করে যাইতরা ওটার লাগিয়া বাকি লেখাইতে বেশ মনেও চায় না। কোনো সময় দেখছি বাকি লেখাই দিয়ার করে বাদর ওয়াজ হয়ে ওয়াজ গিয়ে আসছে দিন না আমরা বাইরে বলে বুজুর্গ বলে ওটা লাগি তুরা দেলা কুয়া। আচ্ছা ও তো গামছা এখান দেখুয়া গিয়া তাহলে বা দুজন তুরা উঠুক না। হ্যাঁ উঠুক ও আছে গামছা আমি আমার ওখান দিতাম চাইছিলাম। ও আমিও যদি দিছি না তেইখান হোক আমার গামছা আমার হুকুমে দিয়া ও আপনারা হকলে ওখানো খালি 10 টাকা হইব এনতে 300-400 টাকা হইব এটা কি হইব। ও খালি 10 টাকি নাই 500 টাকা তো বাখর কুয়া বুদ্ধি হিসাবে যেটা বার করছ আগরিতা তাহলে চলতো না। আগরিতা দেখতে জানি এগুলা তাই যেখান 12 কোটি উঠি 100 টাকা কি হইব ও তাই ওখান বাখর কুয়া ইনশাআল্লাহ। আল্লাহ পাকে তৌফিক দিকা আল্লাহর গরম মাশাআল্লাহ। আমার এক ভাইয়ে নাম কিতা তান 500 টাকা দিছেন মাহবুব আহমদ ভাইয়ে 500 টাকা দিছেন। আল্লাহ পাকে তান সদকারে কবুল ফরমাকু আল্লাহ তান সদকার খবর আর तमाम সদকা দাতার খবর সোনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত ওসাকু আল্লাহ ইগরর জিন্দা মুর্দা শরারে মাফ করি দেখো মুর্দে গানের কবরে বেশতর বাগান বানাই দেখো আল্লাহ সদকার উসিলায় দুনিয়া আখিরাতের ফলাহ আর মাহমুদি তানে নসিব ফরমাকু আর तमाम সদকা দাতারে নসিব ফরমাকু আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না
ইন্নাকা আনতাস সামিউল আলিম। তোরা বড় বড় নোট দিবা, আমি বুধবাই আর এটা খালি 10 টাকি 20 টাকি দিতরা। তোরা বড় বড় নোট দিবা, আল্লাহ পাকরে দেখা কুয়া যে আল্লাহর বড় জরুরত আমরা মিটাইয়ার, আল্লাহ আপনার জরুরত মিটাইবা। সাব হল বুজুর্গ হল, কোরআন শরীফের মধ্যে বিভিন্ন আয়াত আছে, হদিস শরীফের মধ্যে বিভিন্ন হদিস আছে। এর ফজিলতর উপরে সদকার ব্যাপারে ফজিলতর উপরে বিভিন্ন হদিস আছে, বিভিন্ন আয়াতে করিমা আছে। আমি এটা তুলিয়ান না, এটা ফজিলত আপনারা বারবার শুনিয়া ইতরা কথা ফজিলত ফাকুয়া ইনশাআল্লাহ তাআলা। আজকে আর আমি যখন আলোচনা করছি আগে এবাদতে মালি হইতো, এবাদতে মালি হইতো, এবাদতে মালি হইতো, ওইটা এবাদতে মালি, এটা পুঞ্জি আপনার আমার রইতো এবাদতে মালির। গতিকে এইটা এবাদতে মালি, ওটা আসল বস্তু। আপনি ইন্তেকালে আর ভরে ওটাই খামাইব কবরের মধ্যে, ওটাই খামাইব কিয়ামত, ওটাই খামাইব দুজক থাকি বাঁচতে, ওটাই খামাইব চাবকল বুজুর্গ হল। আর দ্বিতীয় একটা কথা হইল, আমি আপনাদের হতবত গুজারিশ রাখি, আর আমরা অনেকর মা বাপ দাদা দাদি নানা নানি খেয়ে সাকারিব যেটাই আমরা রুরো খাকো লইয়া ফালিছুন। মা বাপ দাদা দাদি নানা নানি ভাই বোন চাচা চাচি ফুফা ফুফু ওটাই আমরা রুরো খাকো লইয়া ফালিছুন। আইজ অনেক নাই, আমরা এটা কবর গেছুন গিয়া। আমরা দায়িত্ব আর কর্তব্য হইল, আইজ আল্লাহ পাকে সুযোগ দিছুন আপনারা রে, আপনারা এনতান ইয়াই ধরতা সকলের কাছে তোরা দূরা আপনারা দিবা সদকা ওতার ইয়াই ধরবা, কবর সব পৌঁছিব, মুর্দেগান হলের কবর সব পৌঁছিব, মুর্দেগান হল খুশ হইবা। খেও আজাবর মধ্যে তা হইন সদকা আলা দোয়া ফিরে না দোয়া হইব, আল্লাহ পাকে আজাব দূর করে দিবা। সাবকল বুজুর্গ হলের কারণে ও 500 টাকি বেশ আইছে না, মাত্র এখান দেখি আর আরও এখান মনে মাঝে আছে বেশ আইছে না। ও লেখা কোয়া কিছু 1 মাসের ভিতরে দিতা, 1 মাসের ভিতরে 1000 2000 5000 আমি হইয়া না, এটা তো আপনারা আইনও দিতে পারবা। আমি আগর ফিরা ইয়াইদ আছে এটা হাজার হাজার দিছইন, আমি ওলা কইতামও পারছি আর আপনারা দিছইন, আমি আজ সইতাম পারিয়েন না। ও 1000 2000 500 তা কিছু লেখা কোয়া 5 মিনিট আমার গিয়া আছে শৈলী মুখ 500 টাকা মাশাআল্লাহ কিতা নাম হয়ে যাব হুসাইন আহমদ। আল্লাহ পাকে আমরা হকলরে আমারে পয়লা আর আপনারারে যে পরিমাণ আলোচনা করলাম আমারে পয়লা এবং আপনারারে সারারে আমলের তৌফিক দেখুয়া হোক আল্লাহুম্মা আমিন। খোয়া শুনা থাকি আমরা সকলরে আমলের তৌফিক দেখুয়া, কারণ আমলের নাম জীবন, আমলের নাম জীবন। সাহাবা হল বুজুর্গ হল, আর ই দেশর লাগি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অত মহব্বত ই দেশর লাগি। আরে ভাই এই হিন্দুস্তানের লাগি অত মহব্বত জি ই দেশ লাগিয়া ই ভারতবর্ষ লাগি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অত মহব্বত ভাই। আমি আমারও কিতাব এখানো লেখছি, 2টা ঘটনা খান্দি খান্দি লেখছি। আর বিভিন্ন জায়গাত আমার কিতাবিকান পৌঁছিছে, মানুষে ফোন করে কইছেন আমি খান্দিছি বলে, আমি লেখতে খান্দিছি আপনারা পড়তে তো খান্দিবা। ই ভারতবর্ষর লাগি আল্লাহ রসুলের অত মহব্বত। সাওয়ানি হে গরিব নওয়াজ মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির জীবনী এক কিতাব আছে, ওখানে হজরত মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি কত উচ্চ পায়ার অলি। এই ঘটনা হল 2টা ঘটনা আপনার তোর সামনে আলোচনা করলে আপনারা বুধ ভাইবা। মক্কা শরীফ গেছইন গরিব নওয়াজ হজরত মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি, মক্কা শরীফ গেছইন তোয়াফ কতরা আল্লাহ তাআলার ঘর। হঠাৎ আওয়াজ আইছে, মঈনুদ্দিন মাঙ্গো তোমারে দেব হইব। আল্লাহ তাআলার পক্ষ তাকিয়া আওয়াজ আইছে, মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি কিচ্ছু মাঙ্গিছইন আল্লাহ চিশতিয়া সাবিরিয়া তরিকার মাঝে কিয়ামত পর্যন্ত আমার আপনার নবীর উম্মত যত দাখিল হইবা বয়াত করবা সারার মাফি চাইয়ার হোক সুবহানাল্লাহ। আমরা যত বয়াত করছি যে বুজুর্গ সুন্নি হইবা আমরার তরিকার চিশতিয়া সাবিরিয়া তরিকা অকল অলি অকলর আছে। 3065 টাকা আপনারা এখন দিছেন নগদ, আর বাকি 6000 টাকা বাকি হয়েছে। আমি কইছিলাম 10,000 হইতো, ওইখানে খাটায় 10,000 হয়েছে না 9,000 হয়েছে। আরও 1,000 টাকা এক বুজুর্গে দেখবো না ইনশাআল্লাহ তাআলা। আমার কথা কান্দা রাখক ফজিলত হইব ইনশাআল্লাহ। আমি বুঝাইলাম আরে কইছিলাম আশা করছিলাম, আশাটাও পুরে পুরে ইলেইছেন এক ভাইয়ে সকলে এসে। তো আমি ও ঘটনার ভিতরে হইলেন জানি, তো
তো চিশতিয়া সাবিরিয়া তরিকার মধ্যে যত মানুষ বয়ত করবা সারার মাফি চাই আর কোকা সুবহানাল্লাহ। ও আমরা সারা চিশতিয়া সাবিরিয়া তরিকা 4 তরিকা আমরা প্রসিদ্ধ। চিশতিয়া সাবিরিয়া একটা, এই তরিকাতে আমরা সারাই বয়ত করছি। মাশাআল্লাহ। ভাইসা ওর নাম কিটা? আব্দুল হান্নান সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহতরম ভাই আব্দুল হান্নান সাহেব, মোহতরম ভাই আব্দুল হান্নান সাহেব 1000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ কবুল ফরমাও। তো জি জি ইনশাআল্লাহ আমার আশা পুরা করলিছেন আমার আব্দুল হান্নান সাহেবে। মাশাআল্লাহ 11,000 হয়ে গেছে। আমার ও হুজুরে দিবা 1000 টাকা। মাশাআল্লাহ। তুতিয়া রাজা মজুমদার সাহেব 1000 টাকা দিবা। আল্লাহ পাকে তান সৎকারে কবুল ফরমাক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তুতিয়া রাজা মজুমদার সাহেব 1000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ জিন্দা মুর্দারে মাফ ফরমাও, দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও, আমিন। মদিনা শরীফ গেলা। মদিনা শরীফের বড় ঘটনা বড় আশ্চর্যজনক। রিয়াজুল জান্নাত বইয়া ইবাদত খতরা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি হঠাৎ রোজা থর থেকে আওয়াজ আইল, মঈনুদ্দিন কো বুলাও। আরবিতে কইছেন তো, উর্দু হইছে। মঈনুদ্দিন ডে বুলাও। খাদিমে आवाज दिला, मोइनुद्दीन कौन है? मोइनुद्दीन रोज़ा आतोर की तरफ आ जाओ, रोज़ा आतोर के पास आ जाओ। खोईते इनो कत हाजार हाजार मानु मोइनुद्दीन और कतजन आसोइन एक देई लइया আজিলা নবীজির রোজা আতরের সামনে। এখন খাদিম সাহেব পড়লা মুসিবত, কোন মোইনুদ্দিন, কত মোইনুদ্দিন ইনো আইজন শোষ। আবার রোজা আতর থেকে আওয়াজ আইল, মঈনুদ্দিন চিশতি কবুলাও। মঈনুদ্দিন চিশতি রে খাও, মঈনুদ্দিন চিশতি রে খাও। খানো চিশত। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি হুনছইন রোজা আতরের দ্বারো আইসইন, ভিতরে গেছইন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা, ওখানে গেছইন। যাওয়ার পরে লেখনেওয়ালায় কইতরা আশিক আর মাসুকর কি কতুক ফকতন হইল, কি কথাবার্তা হইল আমরা আর জানি না। এখানে যাওয়ার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আওয়াজ আইল, মঈনুদ্দিন তুমি আজমির যাও, আজমির যাও, ভারতের আজমির যাও। এখানেও আমার উম্মত হল বেদাতর মধ্যে, কুফরির মধ্যে, শিরকর মধ্যে লিপ্ত আসইন। ওতারে গিয়া তুমি ইমানদার বানাও, ওতার তলে গিয়ে তুমি মেহনত করো। মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি বারোই আইলা মুসলমান। কিন্তু তাই নইতরা আমি জিকার করলাম না, খানো চিস্ত দিল আফগানিস্তানও চিস্ত, চিস্ত তাকিয়া হিন্দুস্তান চিনই না। কোনবাই যাইতাম কিছু চিনি না, খানো আজমির, ভারত খানো, হিন্দুস্তান খানো। এবাদত করিয়া রাত্রে খুব দোয়া খান্দা খাটি করি ঘুমাইলা। মহান আল্লাহ তাআলায় রাত্রে মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহিরে হিন্দুস্তানের সারা রাস্তা দেখাইয়া দিলাইলা। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি সুদূর চিস্ত তাকিয়া হিন্দুস্তানের জমিনও আইলা এবং এই আজমিরও তাকলা। আর এই সফরও লেখনেওয়ালায় কইতরা এই সফরও মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির আত এক লগে 90 লাখ মানুষে ইমান কবুল করছেন। সাহাবা হল বুজুর্গ হল এই দেশের লাগিয়া, এই হিন্দুস্তানের লাগিয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ মহব্বত। আল্লাহ পাকে আমরা হকলরে আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করার তৌফিক দিক হোক। আল্লাহুম্মা আমিন, اللهم آمين. اللهم لك الحمد كما أنت أهله، اللهم لك الحمد كما أنت أهله، فصل على محمد كما أنت أهله، وافعل بنا ما أنت أهله، فإنك أنت أهل التقوى وأهل المغفرة يا الله. اللهم صل على روح سيدنا محمد صلى الله عليه وسلم في الأرواح، وعلى جسده في الأجساد، وعلى قبره في القبور، وعلى روزته في الرياض، وعلى تربته في التراب، وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها
من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير أي الله أمرر فك تكيا অসংখ্য দুরূদ আর সালাম আমরার জিন্দা সোনার নবীজির খেদমত পৌঁছাইয়া দেও আল্লাহ আমরা সোনার নবীজির আমরা রূপে খুশার রাজি করিয়া দেও আল্লাহ আমরা সোনার চান্দরে আমরা রূপে খুশার রাজি করিয়া দেও আল্লাহ সোনার চান্দরে আমরা রূপে খুশার রাজি করিয়া দেও যত রহমতে কামিলে হইতে পারে সমস্ত সোনার নবীজির রূপে দান ফরমাও আয় আল্লাহ মকামে মাহমুদা সোনার চান্দরে দান ফরমাও আল্লাহ লাখ লাখ কোটি কোটি গুণ বাড়িয়া সোনার নবীজির দরজাতে বুলন্দ ফরমাও আল্লাহ সোনার চান্দর উসিলায় আমরার জীবনের গুনারে মাফ করিয়া দেও আল্লাহ আল্লাহ আমরার জীবনের গুনারে মাফ করিয়া দেও আল্লাহ আমরার জীবনের গুনারে মাফ করিয়া দেও আমরার জীবনের ভুল বেয়াদবিরে মাফ করিয়া দে আমরার জীবনের ভুল বেয়াদবিরে মাফ করিয়া দেও আপনার জাতর লাগি আমরা যত বেয়াদবি করছি মাফ করিয়া দেও সোনার চান্দর লাগি যত বেয়াদবি করছি মাফ করিয়া দেও যত না শুকরিয়া করছি মাফ করিয়া দেও আল্লাহ অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা আপনি ডুবাইয়া রাখছেন গো আল্লাহ আপনার নিয়ামতের সাগর ডুবিয়া ডুবিয়া আমরা আপনার নাফরমানি করছি রে বা মৌলা আল্লাহ আমরার জীবনের সমস্ত না শুকরিরে মাফ করিয়া দেও লগে আমরার মা বাপ দাদা দাদি নানা নানি খেসা কারি ভাই বন্ধু উস্তাজ মুর্শিদ শাকরিদ বিবি বেচেন মুতাআল্লিকাত तमाम রে মাফ করিয়া দেও আল্লাহ যারা দুনিয়ায় তাসনেরার মধ্যে তারার হায়াতে তয়্যিবা নসিব ফরমাও আল্লাহ তারার হায়াতে তয়্যিবা নসিব ফরমাও আমলে সলিহাতি মালামাল ফরমাও আল্লাহ যারা নাই তার কবর রহমতের জড়ি পৌঁছাও ইতার কবরে বেশতর বাগান বানাইয়া দেও রহমতের গুলজার বানাইয়া দেও রে বা মৌলা ও মৌলা নবীজির জিন্দা মুর্দা সারা উম্মত রে মাফ করিয়া দেও আল্লাহ আমরা রূপে আপনি খুশার রাজি হয়ে যাও আল্লাহ আমরা রে আপনি নেককার বানাইয়া দেও আপনি আমরা রে বেশতি বানাইয়া দেও আমরা রে আপনার ফতের ফতিক বানাইয়া দেও আল্লাহ আপনার বন্দা হলে মৌলা মেহনত করি মহফিল তৈয়ার করছেন আল্লাহ সারারি মেহনত রে আপনি কবুল ফরমাও আপনার ঘরের মধ্যে যে করে সদকা করছেন দান করছেন আমরা ভাই হলর সদকারে কবুল ফরমাও আল্লাহ তান্তনের সৎকার খবর সোনার নবীজির খেদমত পৌঁছাও আল্লাহ সোনার নবীজির উসিলায় মৌলা তান্তনের জিন্দা মুর্দা সারারে মাফ ফরমাও আল্লাহ জেন জেন নিয়তে দিচ্ছেন আপনি কবুল ফরমাও অখলার মাকাসিদে হাসান আপনি পুরা করে দেও রে বা মৌলা আল্লাহ নবীজির উম্মতর দরজাতে বুলন্দ ফরমাও আল্লাহ নবীজির উম্মতর দরজাতে বুলন্দ ফরমাও আজ আমরা মুসলমান হলে আল্লাহ আল্লাহ বড় নিচে যাইয়ার দেব মৌলা আমরা হকলরে আপনি বেশ করি আমল করবার তৌফিক দান ফরমাও বেশ করি নবীজির সুন্নতের উপরে আমল করিয়া আপনার হুকমের উপরে আমল করিয়া আল্লাহ আল্লাহ দুনিয়ার জমিনও আমরার মাথারে উষা করি দে মুসলমান হকলের মাথারে উষা করিয়া দেও আল্লাহ আসামর জমিন খান্তারে আপনি শান্তি করিয়া দেও ভারতের জমিন খান্তারে আপনি শান্তি করিয়া দেও মজলুম মুসলমান হকলরে আপনি সাহায্য করো আল্লাহ আল্লাহ মজলুম মুসলমান হকলরে আপনি সাহায্য করো দুনিয়ার কোনায় কোনায় আমরার ভাই বোন যেটা মজলুম আসনি তারে তুমি সাহায্য করো আল্লাহ আল্লাহ আমরা রিতারে আপনি সাহায্য করুক করে বা মৌলা আল্লাহ যতদিন আমরা রে বাঁচাইয়া রাখবা আপনার মায়ার বানাইয়া রাখুন জানি আল্লাহ আল্লাহ আপনি আমরা রে আপনার মায়ার বানাইয়া রাখুন জানি আল্লাহ যদি দুনিয়া থেকে উঠাইবা আপনার মায়ার বানাইয়া উঠাইন জানি আল্লাহ আল্লাহ কবর আযাব থেকে আমরা রে হেফাজত করুন জানি আল্লাহ হাশরের মাঠে নবীজির জান্ডার তলে এক জোড়া জায়গা দেন জানি আল্লাহ কিয়ামতের ময়দানে কিতাব লেখছেন তোমার বহুত বন্দা বান্দি অকলের সোনার নবীজিয়ে তান জান্ডার তল থেকে হরাইয়া দিলাইবা আল্লাহ আমরা এই গুরুর মধ্যে কবুল করিও না যে গুরুরে সোনার নবীজি তান জান্ডার তল থেকে হরাইয়া দিলাইবা ই গুরুর দলও আমরা রে কবুল করিও না ও গুরুর দলও আমরা রে কবুল করিও যারা নবীজি তান জান্ডার তলে জায়গা দিবা আল্লাহ আল্লাহ তান জান্ডার তলে সোনার চান্দে জায়গা দিবা ও গুরুর দলও আমরা রে কবুল করো রে বা মৌলা ইয়া রাহমার রাহিমিন মৌলা নবীজির সোনার আদি হাউজে কৌসর আমরা রে নসিব করুন জানি আল্লাহ সোনার চান্দরে করে করি আমরা রে ফুল সিরাত পার করুন জানি আল্লাহ আমরা রে একলা শাড়ি দিলে পারইতাম পারতাম না রে বা মৌলা আমরা রে একলা শাড়ি দিলে আমরা পারইতাম পারতাম না রে বললো আমরা সোনার নবীজির করে করি আমরা রে ফুল সিরাত পার করুন জানি আল্লাহ সোনার নবীজির করে করি জান্নাতুল ফিরদাউস আমরা রে আল্লাহর ওয়াস্তে এক জোড়া জায়গা দেন জানি আল্লাহ সোনার নবীজির করে করি জান্নাতুল ফিরদাউস আমরা রে এক জোড়া জায়গা দেন জানি রে আল্লাহ
আমরা যত গুনাহ করি দুজখের আগুনিতে জারতাম পারতাম না রে মাওলা দুজখের আযাবিতে আমরা রে দেওতে আমরা সহ্য করতাম পারতাম না রে আমরা রে দুজখের আগুন থেকে আপনি বাঁচাইন জানি রে মাওলা আমরা রে দুজখের আগুন থেকে আপনি বাঁচাইন জানি রে মাওলা আখিরাতের সমস্ত শাস্তি থেকে আমরা রে বাঁচাইন জানি রে মাওলা আখিরাতের হর ধরনের শাস্তি থেকে আমরা রে বাঁচাইন জানি রে মাওলা আল্লাহ নবীজির উসিলায় আপনি আমরা দোয়া খানতা কবুল ফরমাও যা কিচ্ছু খুঁজিলাম আল্লাহ আপনি কবুল করি লাগুয়া যা কিচ্ছু খুঁজার বাকি রয়েছে আপনি কবুল করি লাগু আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকা খাইরা মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিফজলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন